স্বাগত ত্রিপুরা নিউজ এইটের পর্দায় আপনাদের সকলকে। আজকে আমি আপনাদের সাথে আছি রাজেশ, বিশেষ কিছু একটা প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটা কি সাবজেক্ট আছে একটু বলবো। ত্রিপ্রাসাদের কোপালে বৃদ্ধ ভাটাটুকু জুটছে না, কি অদ্ভুত বিষয়। কে নেবে তার দায়ভার? 4 মাস ধরে ভাটা মিলছে না বৃদ্ধদের। ওই বৃদ্ধরা আজকে রাস্তায় ব্লকে নেমে ধর্ণা দিতে হচ্ছে। কোন দুনিয়ায় বাস করি আমরা? একটি মা কি বলছেন আমি আমার পিসিআরকে বলবো একটু দেখাতে। একটি মা যিনি ব্লকের সামনে এসে বৃদ্ধ ভাতা না পেয়ে, চলতে না পেরে নিরুপায় হয়ে বসে কি বলছেন, আমি পিসিআরকে বলবো একটু দেখাতে। Koi mas ni bata mayang. 3 mas may kata mo. Oh, mas, pakin 3 mas ka. 3 hektar din. Tadi boleh dah. Sana ba? Mas ni juga. Ayun mi ka ko sa man. Sa try si Mali ang kay. Himo si Mali. Bakro ni man si Mali ang kay. Kalau mak kayang kan. Kaya ba ba kaya? Nung sad nga ni pala ka ka sumog guliri ba sa chitro sum chito. Amo tawo. Guliri de. Aka ko tele na ko ta no. Sai tani sai na ra. Saya mana ya? Jangan kau baca. Kong kau bibo. Dan mas mo sa mas ya. Ha? Oh, ba ta kisan man khai mayong ko che ke che pa ya. Apa semua pakai kan? Hati kia kia sa wana. Ta ba si Mali ka tang ko sa man ne. Ang ko chana ne. Ha? Sang chana nang bule. Lok sari liang ka tumag guli ri. Ang sum chu ji do. Mo ka kun ko kana ya ko ko sai ni. Chi nai. Guli ri nan hi kai ba. Ri ke ni ti de sum sai yang chu ji nai. Ang asa ka tong Mali ya tai. মনে হয় ত্রিপুরাবাসী এরকম বিরল দৃশ্য কোনোদিন দেখেনি। আপনাদেরকে একটু বলছি বুঝিয়ে, যারা বাঙালি সম্প্রদায়ের আছেন ওরা বুঝতে না পারেন মহিলা কি বলেছেন। এই মাটি বলছেন যদি না দিতে পারেন ভাটা গুলি করে দিন, গুলি করে মেরে দিন, আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। এই টাকা দিয়েই, এই ভাটার টাকা দিয়ে আমাদের রেশনের চাল ছোটাতে হয়, এই ভাটা দিয়ে আমাদের শীতল কিনতে হয়, এই ভাটার টাকা দিয়েই আমাদের সংসার চলে। তাহলে কিভাবে চলবো আমরা? নয়তো টাকা দাও, নয়তো গুলি দাও। ক্লিয়ার উনি বলে দিচ্ছেন। কেন, কোন দুঃখে, কত দুঃখ পেলে একটি মা এই বয়সে এসে রাস্তার ধারে বসে এরকম কান্না করছেন? এই মাসটা ধরা হয় তাহলে 3 মাস, আগামী মাসের যদি পায়ে রাখে তাহলে 4 মাসের টাকা ওরা পেন্ডিং পাবে। এই স্বল্প টাকার জন্য বলছি, স্বল্প টাকা দিয়েই এদের সংসারটা চলে। অন্যদিকে আমরা একটা বিরল আরেকটা দৃশ্য দেখতে পাই। ওই এলাকারই এমডিসি রবীন্দ্র দেববর্মাকেও দেখা যায় এখানে। উনি এখানে এসে রবীন্দ্র দেববর্মা কি বলছেন স্পিচে, আমরা ওটাও তুলে ধরবো আপনাদের সামনে। আমি পিসিআরকে বলবো একটু দেখাতে যে রবীন্দ্র দেববর্মা এখানে এসে কি বলেছেন, যে হেজামরা ব্লকের সামনে, হেজামরা ব্লকের সামনে উনি দাঁড়িয়ে কি বলেছেন এই মায়েদের সামনে। স্বাগত স্যার ত্রিপুরা নিউজ এইটের পর্দায় আপনাকে। নমস্কার নমস্কার, আপনাকেও স্বাগত জানাই। স্যার দেখতে পাচ্ছি আপনার যে এরিয়া ব্লক আছে, যে ম্যাটারটি আছে, ম্যাটারটি হচ্ছে গিয়ে পাহাড়ে শুধু হেজামরা ব্লকেই নয়, পুরো ত্রিপুরা রাজ্যে কোনো ভাটা এখন দেওয়া হচ্ছে না। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি সাতচার ব্লকের একজন বৃদ্ধ, 75 বছরের বৃদ্ধ, উনি ভাটা না পেয়ে ব্লকে নিজে এসেছেন এবং দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তা নিয়ে অনেক পলিটিক্সে দেখতে পাই। শুধু একটি না, আমাদের বক্তব্য, ত্রিপুরা নিউজ এইট কোনোদিন তথ্য ছাড়া কথা বলে না। ত্রিপুরা নিউজ এইটের একটাই বক্তব্য, আপনারা কেন যাচ্ছেন না? যারা নেতারা বড় বড় রিক্সা লাগিয়ে, বড় বড় গাড়ি, সিকিউরিটি এসকর্ট আগে পিছে করে ঘুরছেন, আপনাদের কি নজরে পড়ছে না এই বিষয়গুলা?
এখন বললেই বলবে খালি ত্রিপুরা নিউজ এইট বলে। কেন বলে ত্রিপুরা নিউজ এইট? ত্রিপুরা নিউজ এইট কোনোদিন স্বার্থের কথা বলে না। ত্রিপুরা নিউজ এইট তখনই বলে যখন ত্রিপুরাবাসীর বা গ্রামবাসীর বা কোনো গরিব মাদের, বাবাদের, ভাইদের, বোনদের যখন কিছু প্রবলেম হয় তখনই গিয়ে বলে। সবচেয়ে বড় বিষয় যেটা আছে যে এই যে রণকৌশলটা হচ্ছে ত্রিপুরাবাসী, তাহলে হাজার হাজার কোটি টাকার গল্প কিন্তু আমরা শুনতে পাই। আজকে 500 কোটি টাকার, 1000 কোটি টাকার এই ডেভেলপমেন্টের ভাটা ডাবল করে দিয়েছে, 3 ডাবল করে দিয়েছে, কিন্তু বাস্তবায়ন জীবনে ত্রিপুরাবাসী কতটুকু দেখতে পেয়েছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ছোটখাটো বিষয়গুলো যদি সলভ করতে না পারে তাহলে কি বড় প্রজেক্ট করবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে যে ছোটখাটো বিষয়গুলো যাতে ওনার এমএলএদের বা মন্ত্রীদের আদেশ দিয়ে এটা যাতে দেখা হয় বা বিচার করা হয় এই বৃদ্ধ মা বোনদের জন্য। যারা বৃদ্ধ মায়েরা আছেন, বাবারা আছেন, বা যারাই এখন ভাটা পাচ্ছেন না, তাদের সংসার 3-4 মাস ধরে কিভাবে চলছে এটা ভাবা যায়। আমি পিসিআর কে বলবো একটু রবীন্দ্র দেববর্মা সিমনা ব্লকের সামনে এসে কি বলছেন। সিমনা ব্লকের সামনে এসে রবীন্দ্র দেববর্মা কথা রেখেছেন বা কি বক্তব্য দিয়েছেন। শরীফ দলের এমডিসি উনি, বা শরীফ দলের এমডিসি মন্ত্রীও ছিলেন বা এডিসি মন্ত্রী ছিলেন বিগত 5 বছর ধরে, এখন এমডিসি পুনরায় জিতে এসছেন। কি বলছেন একটু শুনুন। উনি, আমরা যতটুকু দেখতে পেয়েছি, উনি বলেছেন যদি আলটিমেটলি টাইমের মধ্যে যদি না হয় তাহলে পুরো ত্রিপুরায় আন্দোলন চালিয়ে যাবেন। দেখুন ওনার মুখ থেকে। Aboni bagino tinik singoro jara jomaya tinar masau je kendro sorkar ni je rang ki obadda rajyo sorkari kuru rang obadda to সরকারি কর্মচারী বেতন 1 তারিখ হচ্ছে হাবুই থাঙ্গঙ্কায় 1 তারিখ হাত ভাঙ্কায় তিনি যারা বিধবা যারা বাতা মানের 3 মাস যাবত নরগান মানিয়া এখানে বুঝে উসি সাহেব আছেন, আমাকে বললো স্যার তালা দিলে তো আমার চাকরি যাইবো, আপনি তো চাকরি যাইবেন। এই যে 3 মাস ধরে তাদের পেনশন তারা বাটা পাচ্ছে না, তাদের পেটের ভাত নাই, ওষুধ ক্রয় করার মতো তাদের টাকা নাই। ভাগ্য ভালো, এই বুড়া বুড়িরা ভাগ্য ভালো। আমার জায়গাতে যদি হইতাম এই গেট নি উড়াইয়া দিতাম, হরহরি মারিয়া দাও। ধরো 3 মাস নরদে মাই মাসাইয়া পিঠি পাইমানিয়া তিনি যে কর্মচারীরা, আমি এমএলএ ছিলাম, আমার এমএলএ বাটা আছে, আমি এখন এমডিসি, আমি ইএম ছিলাম। 1 মাস কোন রকম যদি বেতন না ঢুকে চিফ সেক্রেটারি থেকে শুরু করে তন্ন খাইব রিয়া কর্মচারী 1 মাস। এই পুলিশ যারা অফিসার তম, পুলিশ তম, সিআরপি তম, টিএসআর তম 1 মাস বেতন না একাই বিনি পরিবার ভাইকে চলে নাই, উষা লেখাপড়া ভাইকে খাই নাই, নকবারা যারা তোমার ভাগ্যে নকবারা নাই। সরকার জানে না আজকে ক্ষমতা একসঙ্গে আছে বলে আমরা চুপচাপ বসে থাকবো? চুপচাপ তো নাই। কর্মচারীরা যখন তাদের সঠিক দিয়ে পাচ্ছে না, 7ম বেতন কমিশন হচ্ছে না, তখন কি শুধু কর্মচারীরা আন্দোলন করে? আমরা করি না? আমরা যারা রাজনৈতিক দল যারা করে আমরা করি না? এখনো তো আসামও যদি রিমা কাকায় দিয়ে পশ্চিম বাংলা যদি বাড়ি খায়, দিল্লিও বাড়ি খায়, ত্রিপুরাও খায় বলনি মারি আঙ্গাই আনো রাজ্য ত্রিপুরা সানি
এসটি ব্যাকলগ 42,000 চীন বড়দের চাকরি মানখায় হাজার হাজার বিএ পাস এমএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি মানিয়া তব বনিবাগিন তিনি এই যে আন্দোলন আমরা শুরু করেছি এদামারাতে আপনারা শিক্ষা নিন। ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ 1 লক্ষ 2 লক্ষ না লক্ষ লক্ষ যারা পেনশন প্রাপ্তরা এখনো পেনশন পায়নি। আমি বিডিও মহোদয়কে বলছি, সিডিপিওকে আমি ওই দিন মিটিংয়ে বলেছিলাম, ওরা বলছে স্যার আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, 2 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ নরক রেডি মাতো নাই। আগামী 10 দিন একটা সময় বেশি করে দিলাম। আগামী 10 তারিখের মধ্যে 10 তারিখে বেশি করছি যদি পেনশন মান্নার নেই অমনি পেনশন হাবিয়াকায় পুরা টোটাল অফ ব্লক সিডিপি অফিস বন্ধ খাইরে নাই এবং ন্যাশনাল হাইওয়ে সমস্ত নরক বয়স বুড়া বুড়ি যত তং নরক ফাই বন্ধ খাই মানে নর রাজি দাতং নর তং হুগাই গলা করছে রমাংশ তং উনিশাও এই পুলিশ পুরা একটা হইতো আসুকু তংনি দাবি মানিয়া আসুকু তংনি নং রিগত উস্কাঙ্গ মা গংনাই আমতুই আন্দোলন কত বড় ছিল আমতুই আন্দোলন খাইয়ে যত বড় আন্দোলন খাই নাই যত বড় থিনে নাই খরচা খরংনি থিমাবাই না ভারত স্বাধীনতা মানখা তিনি এডিসি মানমানে খরক পোশাক থৈরিকা হাজার হাজার বরফ জেল চপ দেখা থৈরিকা লাইকেতে এডিসি ni village committee chairman member seglayo CPM congress singlayo bahai ge phaika bore bagai chung tining simino chung khananai আঙু সিকাঙ্গ ডাইরেক্টর শাখা আগামী 10 জুলাইয়ের মধ্যে যদি আপনারা রাজ্য সরকার যদি না সমস্ত ভাতা প্রাপকদের যারা ভাতা মানে রঙ জুড়ে রিয়া খাই ঋষি এলাকানি যত ব্লক বন্ধ খাই নাই জায়গা আসতাম সমস্ত ত্রিপুরা মথানি যত নেতা এমএলএ এমবিসি এমসিএম রং সাদা বনি বাগে নাও খাজানি তাকো বিশেষ করে আনে অকরা টাকা রং ইয়াকুং ইয়াগ্রম খুলম যাও সং চিন অধিকারী বাগৈ চমামা খাই নাই অমকিয়া বুড়ি দয়া ভাই নরক তিনরা বাতা মানিয়া ওরা যারা বাতা তোর বাতা না তুই যারা থুন তো নাই নব নব সাবধান করে নাই অনেক ধৈর্য সহ্য আমরা করেছি সঙ্গগ আমরা দেখেছি ওই যে আমাদের পুলিশ ভাইরা আছেন সিকিউরিটি তারা তো সরকারি কর্মচারী আমাদের মতোই যার কোনো দরকারই নেই তারা বয়ে কিরি জায়গায় বঙ্গারো খায় এডিসি বুট 12 তারিখ এপ্রিল 17 তারিখ গণনা আবনি পরে ও এলাকানি বিজেপি নেতারা যতন আগরতলানি শহীদ ভগৎ সিংহ থাঙ্গি নাই আরো সাই টঙ্গি লেখা কি বলছে তাও শাখা বরক শাখা যে চিংপারো টংমালিয়া সাবতাম খাই লাসিমা সিংসা লজ্জাস করবে পাপ নেতা যে নেতার কোন বুথে দাঁড়াইছে না যে নেতা কোন একদিন বুথেও জিতছে না নামদারি বিজেপি নেতা তাবুক পর্যন্ত পুলিশ পাহারা রিমা দङ নগদ তো আগরতলা থাঙ্গै থুই দङ ও তামনে বন ও অঙ্ক ইয়াকুঙ্গুল তাকে থুনাই তাম সিকামো তাতা তাই হাই বখাই হচ্ছে হচ্ছে না এসিও থাকি থুই দङ যাক ইয়াঙ্কা পুলিশ রাখা 24 ঘন্টা বং নক মরলাই দङ কোনা বক নক বুকসাও
Apapun neta. Apapun tidak neta neng korok sarone blog ni daito tujak. এবং শুধু তাই নয়, কিছু কর্মচারী এখানে যারা অফিসার আছেন, এই কর্মচারী কয়েকজন যারা কর্মচারী চামচাগিরি, চামচা টাকার বিনিময়ে চামচাগিরি, আমরাও তাদেরকে চিনি, সেগুলো ছিল সাইদামান লুকিয়ে লুকিয়ে এখানে এই হাতির কি হাঁস, মোরগ, তারপরে কি শুকর, ছাগল, এডিসি এলাকার মানে ভেজা মারা আছে, বাগনা নাংলে না বড় বাগাই বামুতিয়া খগুই বড় বাগাই লেম্বু সাইনে কোনাও বরফ থাকা কাম কো তেরে তেরে বড় খানিয়াঙ্গি ফেরে রে গো কে মনো রক্ষা খাইগা কানা রক্ষা খাইগা ও রানী তার নাম পাওয়ার কিলার খগই তালামান ওয়াং জানি গাড়ি তালাঙ্গি নাই পার খাই মালিয়া বরকা থামাত নি উকোগো তুকুনাও পাওয়ার কিলা খিগলাই যা সামনে সামনে বিএসসি চেয়ারম্যান এ সুনীলনি মিয়া গাড়ি খুংসা স্প্রে মেশিন সেন্সর প্রতিনিধি একবার ইয়া দুইবার ইয়া তিনবার আনা পাবলিক পুলিশা সেন খবর মায়া আং যখন খবর মালিয়া খাই যখন খবর মানাই যখন অফিসারনি উপর যখন আক্রমণ নাই আফরানি উপর কেস মানো আনে আ কেস তো তিনি ভাই 46-47 বছর সেখান 11 মাস জেলখানা টাকা আনি বয়স বছর নর হিসাব খেলে পুরো 1980 সালে শুনতেই পেলেন রবীন্দ্র দেববর্মা কি বলছেন। রবীন্দ্র দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা বলছেন, যদি পাহাড়ে ভাটা না দেওয়া হয়, 10 দিনের সময় বেঁধে দিয়েছেন, 10 দিনের মধ্যে যদি ভাটা না দেওয়া হয় তাহলে সিডিপিও অফিস থেকে শুরু করে হাইওয়ে ব্লক করার হুমকি উনি দিয়েছেন। আমরা লাইনে নেব ওনাকে ফোনিংয়ে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন উনি কি বলছেন। স্বাগত স্যার ত্রিপুরা নিউজ স্টেটের পর্দায় আপনাকে। নমস্কার আপনাকেও স্বাগত জানাই। স্যার দেখতে পাচ্ছি আপনার যে এরিয়া ব্লক আছে হেজামারা ব্লকে আজকে আপনারা ভাটার জন্য ধর্ণা দিতে গিয়েছেন এবং পুলিশ প্রশাসন অনেক হস্তক্ষেপ আমরা দেখতে পাই, জানতে পারি স্যার কি ঘটনাটা কি হয়েছে? না আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা। আমি বিভিন্ন চ্যানেলকে এই কথাই বলেছিলাম এবং পুলিশ প্রশাসনকে এই কথাই বলেছি যে গত মার্চ মাস পর আজ অব্দি প্রায় 3 মাস, এই মাস নিয়ে যদি আমরা যদি হিসাব করি তাহলে 4 মাস যাবৎ আমাদের বৃদ্ধা অর্থাৎ সামাজিক বার্তা, কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক বার্তা তারা পাচ্ছে না। এতে করে গ্রামীণ এলাকায় বা সমতল এলাকায় বলুন যে আমাদের যারা ভাতা প্রাপকরা বিভিন্ন ইয়েতে তাদের মানে এত আর্থিক অনটনে এমন ভাবে ভুগছে যে সামান্য একটা প্যারাসিটামল কেনার মতো তাদের কাছে আর পয়সা নেই, খাওয়ান তো দূরের কথা। তো এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এলাকার যারা ভাতাপ্রাপক বয়স্কদের সাথে মিলে আমরা ব্লকে আমরা একটা ডেপুটেশন দিব এবং ডেপুটেশনের মাধ্যমে আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি আজকে আগামী 10 তারিখের মধ্যে যদি 3 মাস বকেয়া সহ যদি ভাতা যদি দেওয়া না হয় তাহলে আমরা বিশেষ করে যারা ভাতা প্রাপকরা চূড়ান্তভাবে একটা বিরাট একটা আন্দোলন করবে। এটা যদি কোনো অপ্রীতিকর কথা না ঘটে এটা তারা কোনো দায়ী থাকবে না, যারা প্রশাসন তারাই দায়ী থাকবে। এই হচ্ছে আজকে আমাদের দাবি এবং এই জন্য আমরা এই কথাই বলছি। কেনই বা ওরা ভাটা পাচ্ছে না কিছু বলেছে প্রশাসন? প্রশাসন বলছে কেন্দ্র থেকে টাকা আসছে না ইয়েতে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, কিন্তু এটা তো যুক্তি হতে পারে না স্যার। অন্যদিকে দেখছি যে মুখ্যমন্ত্রী মানিক শাহ বুক ফাটিয়ে বলছেন যে কোটি কোটি টাকা নাকি ওরা পেয়েছেন। এটাই তো দুঃখজনক কথা না। আজকে কোটি কোটি টাকা যদি দিয়ে থাকে, তারা যদি বাজেটের এত বাজেট তারা করলো, কেন্দ্র রাজ্য সরকার বললো যে টাকার কোনো অভাব নাই,
এতে যদি অভাব যদি নাই থাকে তাহলে আজকে রাস্তায় নামছে কেন? এত বৃদ্ধ বৃদ্ধা, কত অন্ধ, যারা তো চলতে পারে না, তারাও আজকে তারা নিজেরা উদ্যোগ নিয়ে গাড়ি রিজার্ভ করে তারা আসছে আজকে। এটা তো সারা রাজ্যে এটা হওয়া দরকার। আমরা ক্ষমতার আমাদের মন্ত্রী থাকুক বা যেসাই থাকুক, আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আপনার তো শরীফ দল স্যার, কথা বলেছেন আপনার শরীফ দলের সাথে? শরিক দলের আমরা তো বলেছি, ডাইরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছি, তারপর ওরা বলছে হবে হবে হবে। তো এভাবে হবে হবে আর কতদিন? 3 মাস তো অপেক্ষা করলাম না। 3 মাসের পরেও তার তো এখনো কোনো খবর নেই। প্রথমে বললো 1 সপ্তাহ অপেক্ষা করুন, বললো 2য় সপ্তাহ অপেক্ষা করুন, এরপরে টাকা আসবে আইবে। এটা তো হয় না। ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন স্যার আমাদের পর্দা থেকে? প্রবাসীদের কাছে আমি এটাই অনুরোধ করব, আসুন একসঙ্গে আমরা যারা, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা আমাদের যে প্রাপ্য আমাদের অধিকার যারা আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে। কেন এইভাবে আটকে রাখবে? কাজে রাজ্যবাসীকে আমি এতে অনুরোধ করব এবং রাজ্য প্রশাসন অনুরোধ করব, তাদের যে প্রাপ্য শুধু হেজমারা ব্লকের না, রাজ্যের সমস্ত যারা পেনশন প্রাপকদের, সামাজিক পেনশন প্রাপকদের অনতি বিলম্বে তাদের বকেয়া সহ দেওয়ার জন্য, এবং রাজ্যবাসীকে যদি না পাওয়া যায় আগামী 10 তারিখের মধ্যে যদি না দেয়, তাহলে রাজ্যবাসীকে আমি অনুরোধ করবো যারা এই বার্তা যারা এখন যারা পায় নাই, যারা বঞ্চিত, তাদেরকে বলবো আসুন আমরা একসঙ্গে লড়াই করি। লড়াই করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একটি বিষয় স্যার, কিছুদিন পূর্বে আমরা একটি তথ্য তুলে দিলাম যে সাবরুম 7 ব্লকের আন্ডারে একজন বৃদ্ধ, উনি পেনশন পাচ্ছিলেন না, ওই বিষয়টা আমরা তুলে ধরেছিলাম। ওর বিষয়ে কি বলবেন ত্রিপুরাবাসীর জন্য? না না, এটা তো ঠিকই, তো সঠিক তথ্য আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছেন। এটা অসত্য কথা না। তা উনি ভদ্র মহিলা বা ভদ্রলোক যে বলেছেন সত্যি কথাই তো। আজকে ভাতা নিয়ে তারা এটার উপর নির্ভর, যার পরিবারে কোনো ছেলে মেয়ে নেই বা যার পরিবারে বরণ পোষণ ছেলে মেয়েরা করছে না, তাদেরকে ভাতা দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল এত পরিশ্রম করে বাজারে লাকড়ি এনে তা লাকড়ি সঠিকভাবে সঠিক দাম পাচ্ছে না। এই যে আপনারা যে তথ্যগুলো তুলে ধরেছেন, এই জন্য তো অসংখ্য ধন্যবাদ। আপনারা আরো গ্রামে গঞ্জে গিয়ে এই সমস্ত অভাব অভিযোগ আপনারা আরো সুন্দরভাবে তুলে ধরুন। আরেকটি বিষয় নিয়ে জানতে চাইবো স্যার, বিজেপির আইটি সেল একটি প্রশ্ন করেছে বা বিজেপির মুখ্যমন্ত্রী বলেছে উন্নয়ন যদি দেখতে না পায় তাহলে পাতস কাজ বা দূরবীন নিয়ে দেখতে, ঠিক আছে? তা নিয়ে একটি বড় একটা কুতূহল রাজনৈতিক মহলে চলছে যে উন্নয়ন নাকি দেখতে পাচ্ছেন। স্যার এটা কি উন্নয়ন? তাহলে 3 মাস 4 মাস ধরে পেনশন পাচ্ছে না, এটা তো উন্নয়ন না। উন্নয়ন যদি হয়ে থাকে তো মানুষ অনেক সময় আমরা দেখি, এটা সব সরকার আমলে আমরা দেখি, শিশু বিক্রি হচ্ছে, মায়ের কোলের শিশু বিক্রি করতে হচ্ছে, পরবর্তী সময় প্রশাসন গিয়ে তাদেরকে টাকা দিয়ে যারা কিনে নিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ফাঁসাচ্ছে। তারপরে আজকে এই উন্নয়নের কথা যারা বলেন, পাহাড়ে গেলে বুঝবেন তো ওই যে ছোট বাচ্চারা তারা পড়াশোনা না করে রাস্তায় ধারে গরুর বিক্রি করছে, ওলার ঠোর বিক্রি করছে। হ্যাঁ, আমরা তো 2nd ক্লাস থেকে আরো খারাপ। তাহলে স্যার এই যে হাজার হাজার কোটি টাকা যে উন্নয়নের প্রকল্পের টাকা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ত্রিপুরাতে, যেটা বিজেপি 2 দিন পর পর প্রেস মিট করে বিজেপির নেতা মন্ত্রীরা বা আপনাদের শরীফ দলের যে বিজেপির মন্ত্রীরা আছেন, ওরা হাজার হাজার কোটি টাকা যে গল্প করেন মিডিয়ার সামনে এসে, তাহলে এই টাকা কোথায় যায় স্যার? যদি আপনার পাহাড়ের যদি উন্নয়নই না হয় বা পাহাড়ের ত্রিপ্রাসাদের জন্য যদি চিন্তা না করে থাকেন স্টেট গভর্নমেন্ট, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এখন গ্রামে গঞ্জে ঘুরলেই বুঝে যাবেন। ওরা তো কোনোদিন গ্রামে গঞ্জে ঘোরেন না। যদি ঘুরতে হয় তারা তো আসে হেলিকপ্টার দিয়ে, আর যদি আসেন চিফ মিনিস্টাররা বা মন্ত্রীরা, তাদের কনভয়ে তারা আসেন। ভিতরে কি অবস্থা কখন তারা দেখিনি। তাদের বিধানসভা কেন্দ্র যদি আমরা বলি বর্দুয়ালিতে যত রাস্তা দেখবেন সব সিসি রোড, পাকা রোড, জলের অভাব নাই, ট্যাঙ্কির অভাব নাই। এখানে কর্মচারীর সংখ্যা বেশি। যদি গন্ডাছড়া মহকুমাতে যদি রামবিলি কেন্দ্রে যান, তখন দেখবেন আপনি ভগীরথ থেকে শুরু করে ওয়ানাসাপাড়া থেকে আপনার ভগীরথ, এরপরে আপনি হাতিমাথা,
তারপরে এই সমস্ত জায়গাতে এটা বাদ দিয়ে আপনি যদি ওই যে সামনকে যান, তো ওয়াকিরাম রাজাপাড়া থেকে শুরু করে এদিকে সামনে প্রচুর মানে এলাকাতে গিয়ে দেখুন রাস্তাঘাট নাই, কারেন্টের অবস্থা নাই, বৃষ্টি আসেই না, আকাশের মেঘ দেখলেই পাহাড়ের কারেন্ট চলে যায়। এটা তো উন্নয়ন না। আগরতলাতে কি বিদ্যুৎ মানে ইয়ে হয় না, কি করে বিদ্যুৎ তো কোনদিন চলে যায় না, বিভিন্ন ধরনের খাতা পরে বৃষ্টি আসে, কারেন্ট তো থেকেই যায়। আর আমরা এখানে আকাশে মেঘ উঠলেই কারেন্ট বন্ধ করে দিতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরা মুখ্যমন্ত্রী একটি প্রফেসর ডক্টর মানিক স্যার একটি ও দাবি ছিল বিগত এডিসি ইলেকশনে, এমডিসি ইলেকশনে আমরা দেখেছিলাম যে উনার একটা বক্তব্য যে উন্নয়নের প্রকল্প টাকা নাকি খরচ করতে পারছে না এডিসি গভর্নমেন্টের জন্য। যেহেতু আপনি 5 বছর আজ ইএম এডুকেশন বড় রোল প্লে করেছেন, তাহলে কি বলবেন স্যার, আপনারা কি এডিসিরা কোনো ব্লকেজ রেডি করেন যে ওই উন্নয়নের টাকাকে খরচ করতে কোনো জায়গাতে? না, এটাই তো ঘটনা। আমরা যখন এই ঘটনা এই বক্তৃতা দেওয়ার পরে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন, এই যে টাকা যে খরচ করছেন কোন কোন দপ্তরে টাকা দিয়ে এটা খরচ হচ্ছেন আপনি দেখান। উনি তো দেখাতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2, এখন এই মাস হচ্ছে কি জুলাই মাস, নতুন অর্থ বছর এপ্রিল থেকে শুরু হয় না, এপ্রিল, মে, জুন, জুলাই। আমাদের যে আমরা প্রত্যেক বছরে 20-25 জন ইকফাই আমরা বিভিন্ন স্কিমে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য পাঠাই। প্রায় 26.5 লাখ মতো টাকা তো আমরা দিতে পারছি না। এইবারে আমরা এডিসি ক্ষমতা আসার পরে 2-2.5 বছরের মধ্যে আমি ইএম পেয়েছি। ইএম পাওয়ার পরে ককবর্গের রোমান হরফ স্ক্রিমে আপনার কেজি 1, কেজি 2, ক্লাস 1 এবং 2 পর্যন্ত আমি চালু করেছি এবং বই ছাপিয়েছি। কিন্তু এইবারে ক্লাস 3-তে আমরা বই ছাপানোর জন্য 20 লক্ষ টাকা, এই টাকাও তো এখন নাই। এডিসিতে কোন কাজই হয় নাই তো। এই যে এমডিসি ডেভেলপমেন্ট ফান্ড উন্নয়ন, এই উন্নয়ন কেন আটকে রয়েছে স্যার, কি বলবেন ত্রিপুরাবাসীকে? এই উন্নয়ন বিমাতৃ সুলভ আচরণ করছে। এডিসিতে বিমাতৃ উন্নয়ন তো স্তব্ধ এখন। আপনি ব্লকে এখন যে হেজামারা ব্লক, তুমুনগর ব্লক বা মুঙ্গিয়াকামি ব্লক বা গঙ্গানগর ব্লক, আপনি এখানে গিয়ে দেখুন না, যে এই বছরে যে 15 ফিনান্স কমিশনের টাকা বা বিসি ডেভেলপমেন্টের টাকা বা কোনো ডেভেলপমেন্টের টাকা গেছে কিনা এখানে গেলে তো বোঝা যাবেন। একটা জিনিস আপনাকে মানতে হবে স্যার, কিন্তু আপনাদের কিন্তু একজন মন্ত্রী ও বিশ্বকৃত দেববর্মার এরিয়া কিন্তু ওটা, আপনাদের মন্ত্রী আছেন, আপনি হেভিওয়েট এডিসির হেভিওয়েট পলিটিশিয়ান বললে চলে। তো আপনারও প্রিভিয়াস অনেক বিধানসভা পর্যন্ত গিয়েছেন আপনি, তাহলে এই যে ছোটখাটো সমস্যাগুলো আপনারা সলভ করতে পারছেন না, তা নিয়ে একটু প্রশ্নবোধক চিহ্ন দাঁড়ায় না স্যার? না, আমি বলছিলাম, আমি ওভারঅল কথা বলছি। আমরা ওভারঅল কথা বলছি। আমাদের মন্ত্রী তো তারা বলছে হাফ মন্ত্রী, তারপরেও উনি ওনার যা হাতে যা পাওয়ার আছে ওনাকে ক্যাবিনেটে নেওয়া হয় না। হ্যাঁ, তা ওনাকে একটা স্বাধীনভাবে কোনো দপ্তর দেওয়া হচ্ছে না। তারপরেও উনি যা চেষ্টা করছেন, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, মোটামুটি অনেক কিছু ফাইট করে আনতে হয়, যেখানে যেখানে ফাইট করার মতো লোক নাই। হ্যাঁ, বিশেষ করে এডিসির বিজেপি জনজাতি অংশের বিজেপি এমএলএরা, মন্ত্রীদের, তাদের এলাকাতে গিয়ে দেখুন না, এখনো কাকড়াছড়া, নোনাছড়াতে গেলে বুঝবেন বিকাশ বাবু কি উন্নয়ন করেছেন। সত্য কথা বলতে কি, এটা তো বাস্তব। বাস্তব তো কোনোদিন আমরা অস্বীকার করতে পারি না। না বিজেপির মন্ত্রী এরিয়াতে ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনাদের ত্রিপুরা মুথার না হচ্ছে না, তো সিকিমের কথা তো বলে লাভ নেই, তারা তো খালি কোটি টাকা যাচ্ছে কোথায়? পাবলিক তো জানতে চায়, ত্রিপুরা জনগণ জানতে চাই হাজার হাজার কোটি তাহলে যাচ্ছে কোথায়? আমাদের 1000 কোটি কই, এখানে প্রায় 15 লক্ষ মানুষের জন্য ও কিনা বলে 914 কোটি টাকা। এডিসিতে আমাদের বাজেট হচ্ছে অ্যাপ্রুভাল বাজেট হচ্ছে রাজ্য সরকারের 914 কোটি, আর আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য 975 কোটি। কোনটা বড়? ঠিক 60,000 কত জানি
7,300 বর্গ কিলোমিটার বেশি। তারপরে এদিকে আগরতলা আয়তন কত? ঠিক ঠিক। জনসংখ্যা প্রায় আমরা 15 লক্ষ আছে এখানে, জাতীয় উপজাতির সমস্ত অংশে মানুষ। আমাদের উন্নয়ন কই? চাকরি নিতে পারছে না, স্কুলের শিক্ষক নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ওকে। নশো সত্তর পার্সেন্ট আর 914 কোটি টাকা দেওয়া হয় 70% জায়গার জন্য। এমডিসি রবীন্দ্র দেববর্মার যে প্রশ্নটা তা নিয়ে একটু আলোচনা করতে হয় আজকে ত্রিপ্রবাসীর সামনে। কি বলেছেন উনি বলেছেন, উনি বলতে চাইছেন রাজ্য সরকার যদি টাকা দিয়ে থাকে এডিসিকে উন্নয়নের জন্য, টাকাটা কোন খাতায় দিয়েছে, কোন খাতে দিয়েছে, কোন জায়গায় দিয়েছে। বিগত দিনও আমরা বিধায়ক রঞ্জিত দেববর্মাকে এই প্রশ্নটাই বিধানসভাতে করতে দেখি এবং উনার ফেসবুক পেজের মাধ্যমে আমরা এটাও জানতে পাই ওই প্রশ্নটা যে টাকা আপনারা কোথায় দিয়েছেন আমাদের স্টেটমেন্ট দিন, ওটা ডিসঅ্যালাউ করে দেওয়া হয়। কেন ভাই? তাহলে কি এডিসি এরিয়াতে ডেভেলপমেন্টের কোনো রাস্তা নেই? উনি যে তথ্যটা দিয়েছেন রবীন্দ্রবাবু আমাদের এক্স্যাক্টলি এটা চিন্তা করার বিষয়। 70% এডিসি এরিয়া, টিটিএ এডিসি এরিয়া, তার মধ্যে জাতি জনজাতি মিলে বা বাঙালি সম্প্রদায়েররাও আছেন ওখানে। 70% লোকের জন্য বা 70% যে জনবসতির জন্য 914 কোটি টাকা, জাস্ট 30%ও হবে না যেটা ডেভেলপমেন্ট করেছেন, বা 22% আমাদের যে হিসাবের মতে, যেটা আমরা গুগল থেকে সার্চ করে পেয়েছি, 22%-এর জন্য 975 কোটি টাকা। ডেভেলপমেন্ট তো সব হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর শুধু মেনটেন্যান্সের জন্য এই টাকাগুলা। এএমসির বলছি, এএমসি 975 কোটি টাকা। অবশ্যই বটে, রবীন্দ্র দেববর্মার এই কথার মধ্যে দম আছে, যে এমডিসি রবীন্দ্র দেববর্মা বলেছেন যে ডেভেলপমেন্ট টাকা যদি আপনারা দিয়ে থাকেন কোন খাতে দিয়েছেন পাবলিকলি একটু করুন, এটা কথাটা যুক্তিসম্মত। বাকি যদি যুক্তিসম্মত কিছু না থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা আজকে এখানেই শেষ করছি। বিভিন্ন খবরাখবর সবার আগে দেখার জন্য আমাদের ত্রিপুরা নিউজ সেটের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।